আসসালামু আলাইকুম। সিলেট হেসারির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য লাল গোলাপ শুভেচ্ছা। তো আমি মোহাম্মদ সুজন মিয়া আপনাদেরকে আজকে দেখাবো টাইগার মুরগির বাচ্চা। তারই সাথে সাথে বলবো টাইগার মুরগির বাচ্চা মানে কতটুকু ওজন হয়, কিভাবে লালন পালন করলে আপনাদের লাভ হবে, কতটা ভ্যাকসিন দিতে হবে, আপনারা বাচ্চাটা কিভাবে নেবেন, বাচ্চাটা ব্রুডার কিভাবে করবেন। তো প্রথমে চলে আসি একটু অন্য বিষয়ে, সেটা হচ্ছে আপনারা যারা আমার এই চ্যানেলে ভিডিও দেখতেছেন অবশ্যই প্রতিনিয়ত ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে পরে আমার ভিডিওগুলো আপনারা পাবেন। তো প্রথমে আসি, আপনারা বাচ্চাগুলো আমাদের থেকে কত পিস, সর্বনিম্ন কত পিস নিতে পারবেন। তো বাচ্চাগুলো আমাদের থেকে সর্বনিম্ন 200 পিস নিতে পারবেন। 200 পিসের কমে হলে আমরা বিক্রি করি না। তো 200 পিসের উপরে যদি হয় নিতে পারবেন, আর তবে 200 পিসের কমে ডেলিভারি দিই না আমরা। তো টাইগার মুরগি কতটুকু ওজন হয়? টাইগার মুরগি 5 থেকে 7 কেজি ওজন পর্যন্ত হয়। কেউ কেউ আমি শুনছি যে 8 কেজি ওজন পর্যন্ত হয় বলে, কিন্তু আসলে আমি প্রুফ পাই নাই, প্রমাণ পাই নাই। এখন বলবো টাইগার মুরগিতে কেন মানে অর্ধেক মানুষ লাভ করে আবার অর্ধেক মানুষ লস করে। তো টাইগার মুরগিতে মনে করেন যারা একদম কম দিয়ে শুরু করে, 200, 300, 500 দিয়ে মানে খামার শুরু করে, তারাই মূলত লস খায়। মানে তাদের টার্গেট থাকে যে 45 দিনের ভিতরে টাইগার মুরগিটাকে বিক্রি করার জন্য। আপনারা জানেন টাইগার মুরগি 45 দিনে 1 কেজি হয়, বা 800 গ্রাম হয়, বা 700 গ্রাম হয়, বা অনেক সময় আরও একটু বেশিও হয়। তো এই মনোভাব যাদের মধ্যে আছে যে একটু বড় হলেই টাইগার মুরগিটা বিক্রি করে দিবেন, আসলে টাইগার মুরগিটা যখন 700, 800, 1 কেজি 200, 300 বা 1.5 কেজি হয়, তখন কিন্তু টাইগার মুরগির থেকে মানে টাইগার মুরগির মাংসটা টেস্ট কম হয়, বলতে স্বাদ কম লাগে। এই জন্যে এটার দামও কম, 230 টাকা, 40 টাকা বা 250 টাকার ভিতরে থাকে। আপনারা যদি মানে কীভাবে লাভ করতে পারবেন আমি বলি। আপনারা যদি মনে করেন একটা টাইগার মুরগি আপনার 4 মাস লালন পালন করেন, 4 মাস লালন পালন করলে প্রতিটা টাইগার মুরগির ওজন হবে প্রায় 5 কেজি প্লাস। 5 কেজি প্লাস যদি আপনারা করতে পারেন, ঠিক আছে। তবে আমি আরেকটা কথা বলি, মুরগিগুলোর ওজন একটু কম হবে, 3 কেজি, 3.5 কেজি বা 4 কেজি এরকম হবে। তো আপনারা যদি এই এতটুকু ওজন করতে পারেন বা 4 থেকে 5 মাস পর্যন্ত আপনারা লালন পালন করতে পারেন, তবে একটা টাইগার মুরগি আপনারা সর্বনিম্ন 2000 টাকা থেকে 1800 টাকা বিক্রি করতে পারবেন। আবার কোনো জায়গায় শহর অঞ্চলে যদি আপনারা বিক্রি করেন, যেমন সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ি, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, ভৈরব বা ঢাকা, এর ভিতরে যদি আপনারা বিক্রি করেন, ও মানে একবারে 100% নিশ্চিত থাকেন আপনারা 2500 টাকার উপরে বিক্রি করতে পারবেন। তাহলে আপনাদের অনেক লাভ হবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা লাভ করতে পারবেন। 5 মাস লালন পালন করেন বা 4 মাস লালন পালন করার পরে বিক্রি করে দিবেন, তখন কিন্তু একদম দেশি মুরগির মতো হয়, মাংসগুলো টেস্ট লাগে, এটার দামও বেশি হয়। তো গেল এটা। তারপরে ভ্যাকসিনেশন বলতে আপনার 6টা ভ্যাকসিন দিবেন। মারেক্স দিবেন অবশ্যই, আর রানীক্ষেত 2টা, গাম্বুরো 2টা, আর ফাউল ফক্স 1টা। তো ভ্যাকসিন লিস্টটা যারা বাচ্চা নেবেন আমাদের থেকে নিয়ে নেবেন। আর আমাদের লোকেশনটা হচ্ছে সিলেট, হবিগঞ্জ, বাহুবল, মিরপুর। আমাদের থেকে সর্বনিম্ন 200 পিস করে বাচ্চা নিতে পারবেন, 200 পিসের কমে সেল করা হয় না। তো আমাদের লোকেশনটা হচ্ছে সিলেট, হবিগঞ্জ, বাহুবল, মিরপুর। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন। আপনাদের যাদের বাচ্চার প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন। প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনারা অনেকে জানেন না যে টাইগার মুরগিতে ডিম উৎপাদন করলে কি লাভ হয় না লাভ হয় না। আসলে টাইগার মুরগিতে ডিম উৎপাদন করলে কখনোই লাভ করা সম্ভব নয়। আপনারা টাইগার মুরগি দিয়ে মাংস উৎপাদন করতে পারবেন, তবে টাইগার মুরগি দিয়ে ডিম উৎপাদন করা যাবে না। ডিম উৎপাদন করলে ডিমের দামটা একবারে কম থাকে, যেগুলো আমাদের বাজারে যে লেয়ার যে লাল ডিমটা আছে না, ওই ডিমের দামে থাকে। তো যারা ডিম উৎপাদন করবেন অবশ্যই মিশরীয় ফার্মি মুরগি লালন পালন করবেন। মিশরীয় ফার্মি মুরগি লালন পালন করলে আপনাদের ডিমের পার্সেন্টেজ বেশি থাকবে, ডিমটার দামে বিক্রি করতে পারবেন। আপনাদের যদি কোনো ধরনের বাচ্চা প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন। আমি মোহাম্মদ সুজন মিয়া, ধন্যবাদ।